বন্ধুরা, আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায় সবাই দুশ্চিন্তা, ভয় আর অশান্তির মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ এমন কিছু অমূল্য শিক্ষা দিয়েছিলেন যা আজও মানুষের জীবনকে শান্তি ও শক্তির পথ দেখায়। এই শিক্ষাগুলোই লেখা আছে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। আজ আমরা শুনব গীতার 20টি উপদেশ, যা প্রতিদিন সকালে একবার মনে করা যায় তাহলে ধীরে ধীরে মানুষের জীবন বদলে যেতে পারে। 1. যা হয়েছে ভালো হয়েছে। আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যা প্রথমে আমাদের কাছে খুব খারাপ মনে হয়, কিন্তু কিছু সময় পরে আমরা বুঝতে পারি সেই ঘটনাই আমাদের নতুন পথ দেখিয়েছে। তাই অতীত নিয়ে দুঃখ না করে সেখান থেকে শিক্ষা নেওয়াই জীবনের জ্ঞান। 2. যা হচ্ছে ভালো হচ্ছে। বর্তমান সময়ে আমরা অনেক সমস্যার মুখোমুখি হই, কিন্তু অনেক সময় সেই সমস্যাই আমাদের শক্তিশালী করে তোলে। তাই বর্তমান পরিস্থিতিকে ভয় না পেয়ে সাহসের সাথে গ্রহণ করতে শিখতে হবে। 3. যা হবে তাও ভালো হবে। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। গীতা শেখায় ভবিষ্যতের উপর ভয় না রেখে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। 4. কর্ম করো, ফলের চিন্তা করো না। মানুষ যখন কাজের চেয়ে ফল নিয়ে বেশি চিন্তা করে তখন সে ভয় পেতে শুরু করে, কিন্তু যখন সে মন দিয়ে কাজ করে তখন তার কাজও ভালো হয়। তাই নিজের সেরাটা দাও, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। 5. নিজের কর্তব্য পালন করো। অন্যর পথ অনুসরণ করার দরকার নেই। প্রত্যেক মানুষের নিজের একটি পথ আছে, সেই পথ সৎভাবে অনুসরণ করাই জীবনের সত্যিকারের ধর্ম। 6. মনের উপর নিয়ন্ত্রণ রাখো। মানুষের মন যদি শান্ত থাকে তাহলে কঠিন পরিস্থিতিও সহজ করে যায়, কিন্তু মন যদি অস্থির হয় তাহলে ছোট সমস্যাও বড় হয়ে যায়। তাই মনকে শান্ত রাখা খুব গুরুত্বপূর্ণ। 7. ক্রোধকে নিয়ন্ত্রণ করো। রাগ মানুষের বিচার শক্তি নষ্ট করে দেয়। রাগের মুহূর্তে এমন সিদ্ধান্ত নেয় মানুষ যার জন্য পরে আফসোস করতে হয়। তাই রাগের সময় একটু চুপ থাকা সবচেয়ে বড় জ্ঞান। 8. লোভ থেকে দূরে থাকো। লোভ মানুষকে কখনো শান্তি দেয় না। যার যত বেশি লোভ তার তত বেশি অশান্তি। সন্তুষ্টি মানুষের জীবনে প্রকৃত সুখ নিয়ে আসে। অহংকার ত্যাগ করো। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যে মানুষ নিজের অহংকার ত্যাগ করতে পারে সে সত্যিকারের জ্ঞানী। 10. সত্যর পথে চলো। সত্যর পথ হয়তো কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। সৎ জীবনই মানুষের প্রকৃত শক্তি। 11. ধৈর্য ধরো। জীবনে সব কিছু সময় নিয়ে আসে। ধৈর্য মানুষকে কঠিন সময় পার করার শক্তি দেয়। 12. নিজেকে জানো। নিজেকে জানা জীবনের সবচেয়ে বড় জ্ঞান। যে মানুষ নিজের শক্তি ও দুর্বলতা জানে সে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। 13. অন্যকে সাহায্য করো। মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্ম হলো অন্যকে সাহায্য করা, কারণ ভালো কাজ সবসময় ভালো ফল নিয়ে আসে। 14. ভয়কে জয় করো। ভয় মানুষকে পিছিয়ে দেয়, সাহস মানুষকে এগিয়ে নিয়ে যায়। 15. শান্ত মনেই সুখ আছে। বাইরের জিনিসে সুখ খুব বেশি দিন থাকে না, কিন্তু শান্ত মন মানুষের জীবনে স্থায়ী আনন্দ নিয়ে আসে। 16. আসক্তি কমাও। অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ হয়। যখন মানুষ সব কিছুকে ছেড়ে দিতে শিখে তখন তার মন হালকা হয়ে যায়। 17. নিজের উপর বিশ্বাস রাখো। নিজের উপর বিশ্বাস থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। 18. সময় সব কিছু পরিবর্তন করে। জীবনে সুখ ও দুঃখ দুটোই সাময়িক, সময় সব কিছু বদলে দেয়। 19. ভালো চিন্তা করো। যেমন চিন্তা তেমন ফল। তাই সবসময় ভালো চিন্তা করার চেষ্টা করা উচিত। 20. ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। সবশেষে মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো ঈশ্বরের উপর বিশ্বাস। যখন মানুষ সত্যি মন থেকে বিশ্বাস করে তখন কঠিন সময়েও সে ভেঙে পড়ে না। বন্ধুরা, গীতার এই উপদেশগুলো শুধু ধর্মীয় কথা নয়, এগুলো মানুষের জীবনকে শান্ত, সুন্দর এবং শক্তিশালী করার পথ। তাই প্রতিদিন সকালে কয়েক মিনিট সময় নিয়ে এই কথাগুলো মনে করুন। দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত হচ্ছে, চিন্তা কমে যাচ্ছে এবং জীবনে নতুন শক্তি আসছে। কারণ গীতা শুধু একটি গ্রন্থ নয়, এটি জীবনের পথ দেখানোর আলো।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।